যদি আপনাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করার মতন দল করে দেয়, অথবা সংবিধান আরো বেশি আসন দিয়ে সংবিধান সংশোধন করার মতন ক্ষমতা আপনাদেরকে দিয়ে দেয়, আপনারা সংবিধান সংশোধন প্রতিরোধ দলের ভিতর থেকে কেন করে নাই? এত গণহত্যা হলো কেন? এত লুটপাট হলো কেন? এত মামলা মোকদ্দমা হলো কেন? এত গুম খুন হলো কেন? এত সম্পদ বিদেশে পাচার হলো? এটা পরিষ্কার কথা। আসুন নির্বাচন করুন, নির্বাচনে জয়লাভ করে আসুন, এসে সরকার পরিচালনা করুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন হবে। আমরাই সমস্যা। দেখুন, বর্তমান সরকার একটা বিপ্লবী সরকার, একথা সত্য। সাধারণ মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে বর্তমান সরকারকে এনেছে। এই সংবিধানে সরকার তাড়ানোর কোনো ব্যবস্থা নাই, যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার শপথ নিয়েছেন ওনারা এই সংবিধান অনুযায়ী, কিন্তু সরকার যেটা গঠিত হয়েছে এটা সংবিধান অনুযায়ী না। সুপ্রিম কোর্ট একটা মতামত নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মতন লোকজনরা এইটাকে নানান ভাবে ভুল ব্যাখ্যা করে বলে যে এটা সংবিধানের সরকার, এটা অমুক সরকার, এটা তমুক সরকার। আচ্ছা, এই তো কথা বলে লাগাবার ওস্তাদ আমরা অনেকেই আছি। তার সঙ্গে সঙ্গে আরো আমরা আছি, এটি হলো সরকার বেশ কয়েকটি সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তখন কোন দল এই সংস্কারের বিরোধিতা করেনি। সংস্কারের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হলো স্বাভাবিক সংস্কার, আর একটা হলো সংবিধান সংক্রান্ত সংস্কার। সংবিধান সংক্রান্ত যে সংস্কারগুলো আছে এগুলোর জন্য সংবিধান সংশোধনের ব্যবস্থা করতে হবে। সংবিধানের সংশোধন ব্যবস্থা ধরনের হলো গণভোটের মাধ্যমে, আর আরেকটি হলো পার্লামেন্টের মাধ্যমে। এখন তো সংবিধান কার্যকর নেই, পার্লামেন্টও নেই, তো আপনি সংবিধানের সঙ্গে সংযুক্ত যে সমস্ত সংস্কারের কথা রাজনৈতিক দলগুলি বলছেন এবং এই সরকারের কাছ থেকে আদায় করতে চাচ্ছেন, এটা কোন যুক্তিতে আপনারা আদায় করতে চাচ্ছেন? সরকারকে কেন এই বিষয়ে বিব্রত করছেন? আমরা আপনারা সকলেই জানি এই সরকার স্বাভাবিকভাবে আসেনি এবং এই সরকারের অনেক দুর্বলতা রয়েছে। এই সরকারের দায়িত্ব পালনের জন্য যোগ্য লোক আমরা যেমন মনে করি এরকম যোগ্য লোকের অভাব আছে, এটা আমরাও মানি। কিন্তু তাদের উপরে চাপ দিয়ে আপনারা তাদের মাথায় লবণ রেখে বড়ই খেয়ে চলে যাবেন, এটা তো হয় না। আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনীর বিষয়গুলি উল্লেখ করুন, নির্বাচনে আসুন এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যাক। নির্বাচন হলে যদি আপনাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করার মতন দল করে দেয়, অথবা সংবিধান আরো বেশি আসন দিয়ে সংবিধান সংশোধন করার মতন ক্ষমতা আপনাদেরকে দিয়ে দেয়, আপনারা সংবিধান সংশোধন করুন না, অথবা গণভোটের ব্যবস্থা করুন না। আর না হইলে রাজনৈতিক আন্দোলন আপনাদের চলতে থাকবে। কোনো না কোনোদিন এই দেশের জনগণ যখন মেনে নেবে তখন হয়তো এই সংবিধান সংশোধন করা যাবে। আমি পার্টিকুলারলি পিআর পদ্ধতির কথা বলছি। কেউ কেউ বলছেন যে সংবিধানে তো এমনি এই পিআর পদ্ধতি নাই, এই কথা বলা নাই। আমি তাদের অবগতির জন্য বলছি, গত 12টি সংসদ নির্বাচন হয়েছে, 12টা সংসদ গঠিত হয়েছে, সেইখানে 300 আসনে 300 জন এমপি প্রার্থী নির্বাচিত হয়ে এসেছেন। এইটা হলো সাধারণ এবং সংবিধানে যা আছে সেই অনুযায়ী এই 300 জন নির্বাচিত হয়েছে, এটা এদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে। এর বিপরীতে আপনি যদি পিআর পদ্ধতিতে যান, রাজনৈতিক দলগুলিকে মানুষ ভোট দিবে, যেই দল বেশি পার্সেন্টেজ ভোট পাবে তারা সেই অনুযায়ী আসন পাবে। তো এটা একটু ভিন্ন তো আছেই। 300 আসন তখন আর থাকবে না। এই 300 আসন যে থাকবে না, এটা যে হুট করে আপনারা তুলে দিলেন 12টা সংসদের পরে তুলে দিতে চান,
এইটা তো কোনো বিবেচনায় আসে কিনা একটু বিবেচনা করেন। সরকারকে এত বিব্রত করতে চাইলে এই শত্রু যারা আছে, শত্রুতা যারা করে যাচ্ছে তারা আরো শত্রুতা করবে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। একটি রাজনৈতিক দল তো ঘোষণাই দিয়েছে, আর একটি রাজনৈতিক দল যারা এই গণহত্যা চালিয়ে এখন পলাতক, তাদের ভালো ভালো লোককে নাকি বেছে তারা মনোনয়ন দেবে। এই ধরনের দুঃসাহস তারা পায় কোথায়? ওই দলে ভালো লোক থাকে কিভাবে? যদি থাকতো তারা এই গণহত্যার প্রতিরোধ দলের ভিতর থেকে কেন করে নাই? এত গণহত্যা হলো কেন? এত লুটপাট হলো কেন? এত মামলা মোকদ্দমা হলো কেন? এত গুম খুন হলো কেন? এত সম্পদ বিদেশে পাচার হলো কেন? আমরা ফোকলা হলাম কেন? আমার এত মায়ের কোল খালি হলো কেন? তারা যদি ওই দলে ভালো লোক থেকে থাকে। তো ভালো লোক যে নাই এটা তো সত্য কথা, এটা হইলো বাস্তবতা। যেই দলটির কথা আমি বলছি সেই দলটি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো অপকৌশল অপকর্ম নাই যে তারা করে নাই। এখন তারা নিজেরা ভালো সাজার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের মধ্যে নাকি ভালো লোক আছে এটা খুঁজে খুঁজে তারা বের করার চেষ্টা করছে। কিন্তু আপনার মনে আছে নির্বাচনের আগে যে মুজিবুল হক চুন্নু তারপরে ব্যারিস্টার পাটোয়ারি যে লিখেছিল যে ওনাদের পোস্টারের মধ্যে লেখা ছিল মনোনীত জাতীয় পার্টি এবং সমর্থিত জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ, এরকম আর কি তাদের পোস্টারে লেখা ছিল। জি ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তারা ওইভাবেই, তারাও তো এমপি মন্ত্রী ছিল ওই সময়। হ্যাঁ তারাও এমপি মন্ত্রী ছিল, তারা ক্ষমতার স্বাদ ভোগ করেছে একেবারে 91 থেকে এই পর্যন্ত। তার আগে তো 1982 থেকে 91 পর্যন্ত একচ্ছত্র ক্ষমতা ওই দলটি ভোগ করেছিল। এই হলো সেই দল। আর সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের মধ্যে তো ভুল চিন্তা ভুল ধারণা থাকতেই পারে ব্যক্তি বিশেষের মধ্যে। দলগতভাবে সংস্থাগতভাবে কাউকে অপমান অপদস্থ করা, হেয় করা, এটা যদি করা হয়, সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী আমাদের অহংকার। এই সেনাবাহিনী আছে বলে আমরা স্বাধীনভাবে টিকে আছি, আমাদের সার্বভৌমত্ব বজায় আছে। এইটা যারা এই সেনাবাহিনীর দুর্নাম করে সেনাবাহিনীকে দুর্বল করতে চায়, তাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই ভূখণ্ড যেন ভারতের তাবেদার হয়ে যায় সেই ব্যবস্থা করা, ভারতের অঙ্গরাজ্যে যেন পরিণত হয় সেই ব্যবস্থা করা। এই দেশের মানুষ এটা হতে দেবে না, এটা পরিষ্কার কথা। আসুন নির্বাচন করুন, নির্বাচনে জয়লাভ করে আসুন, এসে সরকার পরিচালনা করুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন হবে আশা করি। টকশোর বক্তারা গ্রেপ্তার হচ্ছে, প্রকাশ্যে টকশো করে গোপনে যদি কেউ অপরাধ করে তাকে, তিনি টকশো করেন বলে তাকে যে ছেড়ে দেওয়া হবে এমন তো হতে পারে না। তাকেও তো আইনের আওতায় নিতে হবে এবং তদন্ত করে সত্য জানা যাবে। আমরা একটু অপেক্ষা করি। এই দেশে ফেব্রুয়ারিতে একটি সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনে অনেক বাধা আছে, প্রতিবন্ধকতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, আমরা এগুলো জানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওগুলি ভালোভাবে জানে, নির্বাচন কমিশনও ভালোভাবে জানে, আমরাও জানি। এগুলো কাটিয়ে ওঠার জন্য দেশপ্রেমিক সকল নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করি। যে দলই কেই মানুষ ম্যান্ডেট দেয় তারা ক্ষমতায় আসুক এবং দেশ পরিচালনা করুক। রাজনীতিকরা দেশের মানুষের নাড়ি নক্ষত্র তাদের হাঁড়ির খবর রাখে, অন্য কেউ এটা রাখতে পারে না। রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারে, আমলা বলেন, বেসামরিক আমলা, আবার সামরিক আমলা, যাই বলেন কেন, অন্য পেশার মানুষ এভাবে মানুষের সঙ্গে মিশে মানুষের মনের খবর রাখা, মানুষের অধিকার কোথায় লঙ্ঘিত হচ্ছে এটা জানা ইত্যাদি বিষয় তারা ভালো জানে। রাজনৈতিক সরকার আসলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।